যাক এসব বাজে কথা সময় নষ্ট হচ্ছে। বলতো এবার তুই কেন এসেছিস সেখানে? কিরে পড়ছি, কি ব্যাপার? আসলে প্রথমবার মাইনে পাওয়ার পরে বাহা সকলের জন্য নতুন জামা কাপড় কিনেছিল, তোমার জন্য কিছু কিনেছে, তাই তোমাকে দিতে এসেছে। ও, এ তো দারুণ খবর। কিন্তু বোন, এই সময় এতগুলো খরচ না করলে কি চলছিল না? লা চলছিল ক্লা, তা বাদে মু তো কোনো খারাপ কামটোতে খরচটো করিলাই। যে কামটোতে খরচটো করলে মোর মনটো শান্তি পায়, মোর খরচ করাটো সার্থক হয়, সেই কামটোতেই করেছি। লেকিন ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকিস বোন, খুব ভালো থাকিস। বাহ, খুব সুন্দর হয়েছে বাহা, খুব পছন্দ হয়েছে আমার। বড় দাদা বাবু, কালকে একবার পড়বি তো এটা? কালই পড়তে হবে? হি, মু সবাইকে বলেছি যে কালকে মোরা নতুন জামা কাপড়টা পরে ফটোটা তুলব। বুঝলে দাদা ভাই, আর সেই ফটো তোলার দায়িত্ব পড়েছে আমার উপরে। তা তো ঠিকই, আমাদের ঘরে একজন এইরকম নামি দামি ফটোগ্রাফার থাকতে ও কোন দুঃখে বাইরের ফটোগ্রাফারকে ডাকতে যাবে শুনি? তা ঠিক, সেজন্য তো রাজি হয়েছি। আবার আমি যখন ফ্রেমে থাকবো তখন তুমি ছবি তুলে দিও, তুমি তো খুব ভালো ছবি তুলো। আরে হ্যাঁ হ্যাঁ, সে দেব। এটাই তো কথা, মানে আর কোনো কথা নেই তো? তোর সঙ্গে মোদিকের কথাটা শেষ হয় না রে বড় দাদা বাবু, কোনো দিনের লিখে শেষ হয় না। তোর সঙ্গে যতই কথাটা বলিলাম ততই মনে হয় মেলা কিছু শিখতে তো পারছে। পাগল মেয়ে একটা। হ্যাঁ রে বড় দাদা বাবু, মু ঠিকটাই বলছি। মোর মনতে যেটা হয় মু সেটাই বলছি। বাহা তো কিছু ভুল বলেনি দাদা ভাই। আমাদের বাড়িতে যেটা সবচেয়ে বড় জানালা সেটা হলো তুমি। আমরা বরাবরই দক্ষিণের খোলা বাতাস তো এই জানলা থেকেই পেয়ে এসেছি, এখনো পাচ্ছি। এই লোভ যে বড় মারাত্মক দাদা ভাই, এই লোভটা কিভাবে কন্ট্রোল করবো বলো? করছি, তুই কিন্তু আজকাল ভীষণ চুপচাপ হয়ে গেছিস। তোকে এরম দেখতে আমার একদম ভালো লাগে না। আমি আর কবে বেশি কথা বললাম? সকলে তো আমাকে এরকম ভাবে দেখে অভ্যস্ত, আজ উল্টো কথা বলতো যে। আমি যেটা বলতে চেয়েছি আমার ধারণা তুই সেটা বুঝতে পেরেছিস। হ্যাঁ, এটা ঠিক, তুই বরাবরই একটু কম কথা বলতিস, কিন্তু ভাই তোর চেহারায়, তোর চোখে মুখে একটা সতেজতা থাকতো। তোকে দেখে বাড়ির সবাই অনুপ্রাণিত হতো, তুই সবাইকে মোটিভেট করতে পারতিস। এটা একটা রেয়ার জিনিস, সবার থাকে না, তোর ছিল, এখন হারিয়ে ফেলেছিস। আর কেন হারিয়ে ফেলেছিস সেটা আমার বুঝতে বাকি নেই। আমার এক এক সময় খুব অপরাধ বোধ হয় জানিস। দাদা ভাই, তোকে মিথ্যে বলবো না অর্চি, মনে হয় নিজে তো শেষ হলামই, সাথে সাথে পরিবারের আরো অনেকগুলো মানুষকে শেষ করে দিয়ে গেলাম। মু এই কথাগুলো শুনতে কিন্তু এই ঘরটাতে আসিলাই। আর আস্তে আস্তে, আর এরকম চিৎকার করে কেউ কথা বলে নাকি? আমি তো ভয় পেয়ে যাচ্ছি তোর এই দেখে। তোর মতো আবার তো ছেলের সঙ্গে এমন চিৎকারটা ছাড়া কি করে কথাটা বলে? তুই কোনো কথা শুনিস? আচ্ছা ঠিক ঠিক আছে, ঠিক আছে বাপরে বাপ। দাদা ভাই, তোমার কি হয়েছে দাদা ভাই? ঠিক আছে তো দাদা ভাই?
না রে, হঠাৎ কেমন বুকের ভেতরটা যেন কিরম করে উঠলো। বড় দাদা বউ জলটা খাবিক? না না বাহা, ঠিক আছে, ঠিক হয়ে গেছে এখন, ঠিক আছে। এর লেগেই তো দিদিমণি তোকে বলেছে জোরে জোরে কথাটা বলবিকলা, হাসবিকলা। তুই তো দিদিমণির কোনো কথাটা শুনিসলা। আসবো না, জোরে কথা বলবো না, বিছানা থেকে নামবো না, বাইরে দিন রাতে যাওয়া আসা দেখতে পাবো না, ঠান্ডা লাগবে বলে জানলা খুলবো না, পাখির ডাক শুনবো না, এক টুকরো আকাশও দেখতে পাবো না। এত কিছু বাদ দিয়ে কি জীবনে বেঁচে থাকা যায়? তুই তো একটা সেন্সেবল মেয়ে বাহা, তুই বল না যায় বেঁচে থাকা? জানিস বাহা, আজকাল আমার খুব রবি ঠাকুরের ডাকঘরের কথা মনে পড়ে। এই দেখ না, সব সময় মাথার কাছে নিয়ে শুয়ে থাকি, একই লেখা, কতবার যে পড়া, তাও বারবার পড়তে ইচ্ছে করে। আমি এখন নিজেকে ডাকঘরের অমলের সঙ্গে রিলেট করতে পারি। আমারও মনে হয় আমি যেন ওয়েট করে আছি, অপেক্ষায় আছি, কবে আসবে রাজার চিঠি। আর এই অপেক্ষা করতে করতে অপেক্ষার জন্য আর কোনো কষ্ট নেই জানিস, বরং অপেক্ষার পেছনে একটা কোথাও একটা উত্তেজনা কাজ করে। হ্যাঁ, কোথায় যাব, কি দেখবো, কার কাছে যাব, অনেক কিছু অজানার অপেক্ষা। সেখান থেকে জগৎটাকে ফিল করতে পারবো নাকি এই যে চলে যাওয়া, সব হিসেব চুকিয়ে বা অনেক হিসেব বাকি রেখে তারপর আর কিছু থাকে না, আর কিছু নেই। দাদা ভাই, সরি উঠছি, সরি। আসলে কথাগুলো সবসময় মনের ভেতর ঘোরে তো, তাই বলে ফেললাম। কিছু মনে করিস না তোরা। বাহা, তাহলে ওই কথাই রইল। আমি কাল তোর দেওয়া নতুন পাঞ্জাবি পরবো, ছবিও তুলব। ওকে? আরে এই দেখো, এই মেয়ে, আরে কাঁদছিস কেন বোকার মতো? এই দেখ, মহা মুশকিল এই মেয়েকে নিয়ে, খালি কথায় কথায় চোখের জল। আচ্ছা বাহা, এই এতটা সময় পেলি তোরা প্রস্তুতি নেওয়ার জন্য, তাতেও দেখছি কিছুই হয়নি। আরে শোন, আমার কথা শোন। এখন ঈশ্বরের কাছে আমার জন্য মুক্তি চা প্রাণপণে। হ্যাঁ দেখো, আর যেতে যখন হবেই তখন আর একটু কথাও বলবিকলা বলে দিলাম, আর একটু কথাও না, চুপটো করে থাক। সকল সময় নিজেরটা ভাবিসলা, মুদিকের কথাটা ভাবতে একটু ইচ্ছে করে গেলা। এই তো টলিস্টোর তো এসব কি? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।